একটু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা দেখে নিই যে তোমাদের সিলেবাসে কি কি থাকছে। তোমরা কিন্তু বইটা খুললে দেখবা অনেকগুলো গদ্য থাকে, অনেকগুলো পদ্য থাকে, কোনটা কোনটা তোমরা পড়বা। তো সেটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করবো। দেখো গদ্যতে আমরা চলে যাই। গদ্য মানে কি? গদ্য মানে গল্প। কি কি গল্প পড়বা সেখানে দেখো প্রত্যুৎপকার, শুভা, বই পড়া, আমাটির ঘেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিমগাছ, শিক্ষা মনুষ্যত্ব, প্রবাস বন্ধু এবং একুশের গল্প। এই 9টা মোট হচ্ছে তোমার থাকবে পুরো বছর জুড়ে। তোমরা যে কয়টা টপিক পড়বা সেটা হচ্ছে মাত্র 9টা গল্প পড়বা। এবং তোমরা যারা আগে আমাদের ক্লাস করেছো দেখেছো যে আমরা ক্লাসে কত মজা করে করে গল্প পড়াই। অ্যান্ড গল্পের মধ্য থেকে তোমাদেরকে এমসিকিউ, সিকিউ সলভ করে দেওয়া, পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসবে সবকিছু কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে? তারপরে দেখো আমরা একটু কবিতাগুলো অর্থাৎ পদ্যগুলোতে চলে যাই। সেখানে কি কি থাকছে? সেখানে কিন্তু মোট 8টা কবিতা থাকবে, ঠিক আছে? এই 8টা কবিতার মধ্যে এখানে দেখতেই পাচ্ছ সংক্ষিপ্ত সিলেবাসে কি কি টপিক থাকছে। তোমরা সবাই একটু যদি নতুন বই পেয়ে থাকো একটু টুকে নাও যে হচ্ছে কোন কোন টপিকগুলো তোমাদের থাকবে, একটু দাগিয়ে নিতে পারো চাইলে। তো এই হচ্ছে আমাদের কবিতার অংশতে থাকতেছে। এবং একটা মজার ব্যাপার আছে, সেখানে হচ্ছে তোমাদের কষ্ট করে কিন্তু নাটক পড়তে হবে না। অর্থাৎ তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেখানে শুধু উপন্যাস পড়বা তোমরা। তো এই উপন্যাস থেকে কিন্তু তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা চলে আসছে সেটাও একটু ডিফারেন্ট, সেটা নিয়েও আমরা আলোচনা করব। এবং এই উপন্যাস থেকে তোমাদের কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না, শুধুমাত্র তোমরা প্রশ্নের উত্তর লিখবা। তো এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করি চলো, যে আমাদের পরীক্ষায় মান বন্টনটা কিরকম হবে। আমাদের যে বার্ষিক আমরা যখন এসএসসি দিব তখন আমাদের মান বন্টন কেমন হবে। 100 মার্কের পরীক্ষা হবে বাংলা প্রথম পত্রের উপর। তো 100 মার্কের পরীক্ষার মধ্যে তোমার বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি। বুঝতে পেরেছো? বহু নির্বাচনী প্রশ্ন 30টি। তবে এইখানে উপন্যাস থেকে কোনো বহু নির্বাচনী প্রশ্ন আসবে না, এটা মাথায় একদম ঢুকায় ফেলো। তারপরে দেখো আমরা গদ্য এবং হচ্ছে কবিতা থেকে কিভাবে অ্যান্সার করব, মানে কয়টা কয়টা প্রশ্ন থাকবে, আমাদের কয়টা লিখতে হবে। তো যেহেতু 100 মার্কের পরীক্ষা 30 এখানে চলে গেছে, আর বাকি আছে 70। তো এই 70-এর মধ্যে কি তোমাদের মনে হতে পারে যে আমাদের 7টা সৃজনশীল লিখতে হবে, কিন্তু না, তোমাদেরকে সৃজনশীল লিখতে হবে 5টা। তো সেটা কিভাবে? দেখো গদ্যতে 4টা সৃজনশীল দেওয়া থাকবে, সেখান থেকে মাস্ট তোমাকে 2টা লিখতেই হবে। এবং কবিতাতে 4টা দেওয়া থাকবে, মাস্ট তোমাকে অবশ্যই 2টা দিতে হবে। তো এরকম মিলিয়ে 2টা থেকে তোমার হচ্ছে 2টা করে, আর একটা তোমার ইচ্ছে মতো যেখানে তোমার বেশি কমন পড়বে সেখান থেকে নিয়ে টোটাল 5টা সৃজনশীলের অ্যান্সার কিন্তু তোমাকে করতে হবে। তাহলে কত নম্বর চলে গেল? আমাদের 50 নম্বর চলে গেল। এখন আমরা চলে আসি এই জায়গাটাতে যে আমাদের উপন্যাস থেকে তোমার হচ্ছে কি থাকতেছে। দেখো উপন্যাস থেকে কিন্তু কোনো সৃজনশীল থাকতেছে না। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না সৃজনশীল থাকবে না, তাহলে কি থাকবে? দেখো 4টা বর্ণনামূলক প্রশ্ন দেওয়া থাকবে।